তো হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটি মুভি নিয়ে এসেছি। যে মুভিটা আপনাদেরকে হরর মুভির মতো ফিল দিবে। তো মুভিটির নাম হচ্ছে থ্রি ব্লাইন্ড মাইস। তো লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং মুভিটি শুরু করুন। মুভিটি শুরু হয় ড্যানি নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা কিছু একটার ভয়ে জঙ্গলে দৌড়াচ্ছিল এবং ড্যানি অনেক আহতও ছিল এবং আশেপাশে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। তখনই মার্ক নামের একটি ব্যক্তি ড্যানিকে ধরে ফেলে আর শান্ত থাকতে বলে, এবং কি মার্কও অনেক আহত ছিল। ওইখানে মার্ক তার পরিচয় দেয় এবং একটি ক্রিয়েচারকে দেখিয়ে চুপ থাকতে বলে। ক্রিয়েচারটি চলে যাওয়ার পরে ড্যানি বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে এসেছি। মার্ক জানায়, তোমার ফ্রেন্ডরা হয়তো সবাই মারা গেছে। এখন তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে আমার পিছু পিছু আসো এবং কোনো ধরনের শব্দ করো না। তারা খুঁজতে খুঁজতে একটি ডেনেল এর ভিতরে চলে যায়, কিন্তু ওইখানেও ক্রিয়েচারের শব্দ শুনতে পায় এবং ওই শব্দ শুনে দুইজন ভয়ে আলাদা আলাদা হয়ে যায়। মার্ক ভয়ে ওই টেনেল থেকে দৌড়াতে দৌড়াতে একটি রুমে এসে পড়ে এবং একটি খাটের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে ওইখানে অনেকগুলো ইঁদুর এসে পড়ে এবং মার্ককে কামড়াতে কামড়াতে মেরে ফেলে। অন্যদিকে ড্যানি মার্ককে খুঁজতে খুঁজতে একটি সার্জারি রুমে এসে পড়ে। তো ওইখানে এসে সে তার একটি হারানো ফ্রেন্ডকে মৃত অবস্থায় দেখতে পায়। ড্যানি দেখে কে যেন তার ফ্রেন্ডের চোখ তুলে নিয়েছে। যখন ড্যানি এইসব দেখতে থাকে তখন হুট করে একটি শব্দ আসে। ড্যানি মনে করে মার্ক, কিন্তু না, মার্কের জায়গায় ওই থ্রি ব্লাইন্ড মাইস এর আবির্ভাব ঘটে এবং ড্যানিকে ধরে চিরে নৃশংসভাবে মেরে ফেলে। সিনটি এখানে এসে কাট হয় এবং আমরা পরবর্তী সিনে এবি নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা ড্রাগসে ইফেক্টেড ছিল এবং এবির ফ্যামিলি আর ফ্রেন্ড তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। এক সময় তারা এবির জন্য ডক্টরকে বাড়িতে নিয়ে আসে, যার নাম ছিল জেসি। এবং জেসি জানায়, আমরা যদি এবিকে নিয়ে কোথাও ভ্রমণ করতে যাই এবং এবিকে ঠিক মতো টাইম দিতে পারি তাহলে ড্রাগসের ইফেক্ট থেকে কিছুটা হলেও দূরে সরে আসবে। কিউরেটিভ জেসির কথা মতো তারা এমন একটা বনে ঘুরতে যায় যার চারপাশে কোনো ঘর বাড়ি ছিল না, এবং ওইখানে যাওয়ার পর জেসি সবার কাছ থেকে ফোনটি নিয়ে নেয় এবং একটি বক্সের মধ্যে রেখে দেয়, যেন সবাই এই মুহূর্তটা নিজেকে নিজে সময় দিতে পারে। কিন্তু তারা তো আর এটা জানতো না যে তাদের জন্য ওইখানে অপেক্ষা করছে থ্রি ব্লাইন্ড মাইস, অর্থাৎ ওই ক্রিয়েচারগুলো। এরপর তারা নিজের নিজের রুমে চলে যায়। সো এবির মম কিচেন রুমে গিয়ে খাবার খুঁজতেছিল। ওই সময় জেনি এসে জানায়, এইখানে কোনো খাবার নেই, আপনারা অপেক্ষা করুন, আমি খাবার আনার জন্য বাইরে যাচ্ছি। অন্যদিকে রাতের বেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তো ওই সময় এবি এর ফ্রেন্ড ওরা এবিকে ডাকার জন্য রুমে যায়, কিন্তু এবি ওরাকে অনেক বাজেভাবে কথা শোনায়। এরপর ওরা রাগ করে ওই রুম থেকে চলে আসে। এবির বাবা মা ওরাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন সময় এবির পাশে দাঁড়ানো, তাই তুমি ওর উপর রাগ করো না। অন্যদিকে জেসি রাতের খাবার নিয়ে ফিরে আসার সময় হুট করে গাড়ির চাকায় তার কাঁটা আটকে পড়ে। জেসি ভাবতে থাকে, এটা আবার কোথা থেকে আসলো, এটা তো এখানে থাকার কথা না, আর তার কাঁটাটা সরাতে চেষ্টা করতে থাকে। কিন্তু ওই তার কাঁটা সরাতে গিয়ে জেসির হাত কেটে যায় এবং ব্লাড বের হতে থাকে। আর ব্লাড এর স্মেল পেয়ে ওইখানে ক্রিয়েচারগুলো এসে উপস্থিত হয়ে যায়। অন্যদিকে আবার আমরা দেখতে পাই এবির ফাদার স্মোক করার জন্য ঘর থেকে বের হয়। সে স্মোক করার সময় খেয়াল করে কিছু একটা তার পিছন দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
ওইটা দেখার পর এবির ফাদার ওই ছায়ামূর্তিটির পিছনে এবং লুকিয়ে ধরে ফেলে। আর সে দেখতে পায় ওই ছায়ামূর্তিটি আর কেউ ছিল না, তারই মেয়ে এবি। এবি ঘর থেকে লুকিয়ে বাহিরে চলে আসে। এবির ফাদার এটি দেখে খুব মন খারাপ করে এবং এবিকে বোঝাতে থাকে। তারা এইসব কথা বলার সময় হুট করে একটি তীর এসে এবির ফাদার কিথ এর পিঠে গেঁথে পড়ে এবং কিথ মাটিতে লুটিয়ে পড়ে। এবিও শকড হয়ে যায়। পরপর আরো 2টি তীর এবিকে টার্গেট করে ছোড়া হয়, কিন্তু এবির ভাগ্য ভালো হয়, তাই সে বেঁচে যায় এবং তারা পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা তাদের সেই সিকিউরিটি জেসির গাড়িটি লক্ষ্য করে, কিন্তু গাড়ির ভিতরে জেসিকে দেখতে পায় না। এবি এত কিছু ভাবা বাদ দিয়ে তার বাবা কিথ এর জন্য ফার্স্ট এইড বক্স খুঁজতে থাকে গাড়ির ভিতরে। আর ঠিক ওই সময় ক্রিয়েচারগুলো এসে হামলা করে এবি এবং কিথ এর উপরে। পিছন দিক থেকে একটি ক্রিয়েচার এসে কিথ এর পিঠ থেকে তীরটি খুলতে থাকে। অন্যদিকে ক্রিয়েচারগুলো এবির উপরে হামলা করে। এবি গাড়ির ভিতরে থাকায় ভয়ে কিছু করতে পারে না, আর কিথ সে তো শুরু থেকে আহত ছিল। অন্যদিকে এবির মা কারা অনেক চিন্তিত ছিল এবং সে এবির ফ্রেন্ড এনি এবং ওরাকে জানায়, অনেকক্ষণ তো হয়ে গেল, এবি এবং কিথ এর কোনো খবর নেই, প্লিজ তোমরা ওদেরকে খুঁজে নিয়ে আসো। কারার কথা মতো ওরা এবং এনি তাদেরকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। এর পরের সিনে আমরা এবি এবং কিথ সহ জেসিকেও দেখতে পাই সেই সার্জারি রুমে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছি। তো ওই সার্জারি রুমে জেসিকে অনেক করুণ অবস্থায় দেখতে পাই। জেসির চোখগুলো তুলে নেওয়া হয়েছে এবং তাতে বেঁধে রেখে জেসির মুখ সেলাই করা হয়েছে। অন্যদিকে এবি এবং এবির বাবা কিথকে বেঁধে রাখা হয়েছে। আর একটি ক্রিয়েচার এসে জেসির মুখের উপর কেমিক্যাল ঢেলে জেসিকে মেরে ফেলতে থাকে। এইসব দেখে এবি চিৎকার করে। এবির চিৎকার শুনে একটি ক্রিয়েচার এবির দিকে এগিয়ে আসে এবিকে মারার জন্য। ওই সময় এবির বাবা বেড়ে বাঁধা অবস্থায় জোরে জোরে চিৎকার করতে থাকে যেন ক্রিয়েচারটা এবিকে ছেড়ে কিথের দিকে আসে। এবার ক্রিয়েচারটি এবিকে ছেড়ে তার বাবা কিথ এ মারতে শুরু করে। কিথ সে তার নিজের জীবনের পরোয়া না করে তার মেয়েকে চলে যেতে বলে। ক্রিয়েচারগুলো শুরুতে কিথ এর চোখ দুটো নষ্ট করে ফেলে। কিথ তখনও চিৎকার করতে থাকে এবং তার নিজের মেয়েকে চলে যেতে বলে। অবশেষে ক্রিয়েচারগুলো কিথ এর মাথায় বড় একটি হাতুড়ি বাড়ি দিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে। তখন এবি চিৎকার করে ওঠে এবং বুঝতে পারে এর পরের সিরিয়ালটা ওর। তো গাইস, মুভিটির নেক্সট পার্ট দেখতে হলে কমেন্ট করুন এবং লাইক ফলো দিয়ে পাশেই থাকুন।